আমার এই ইমামতির জীবনে এই এলাঙ্গাতেই আমি 12 জোড়া জুতা হারাইছি। শেষে যে এক জোড়া হারাইছে 3 মাহফিল কইরা, চতুর্থ দিন হারাইছে 3200 টাকা দাম। তা ওই দিন আমার খুব রাগ হইছে। বাস স্ট্যান্ডে মসজিদের গেটে দাঁড়ায় গেলাম, চলে রাগ কেল্লাই গো, ইমামের জুতা জোড়াও কিনে লাগবো। সঠিক বলেছেন। একজনটা হুজুর কিছু মনে করেন না, আপনারটা মনে হয় বরকত মনে করে নিছে। যাক, হুজুরের অনেক সৌভাগ্য যে তার জুতা চড়ে বরকত মনে কইরা নিয়ে চলে গেছে। তাও 100-200 টাকার জুতা না, 3200 টাকা দামের জুতা। কি মনে করছেন? ওই জন্যই তো হুজুরের বুকটা এইভাবে ফাইটটা যাচ্ছে। একটা কাজ করতে পারেন, আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষ গুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে। কি বন্ধুরা, কুরবানি তো সবাই দিয়েছেন, গরুর অন্ডকোষ গুলা কি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন? যদি সংরক্ষণ করে রেখে থাকেন তাহলে আর দেরি না করে আজই হুজুরের বাড়ি পার্সেল করে পাঠিয়ে দেন। হুজুর অন্ডকোষের কালা ভুনা খাবে। বন্ধুরা, সব জায়গায় দোয়া আছে, কিন্তু একটি মাত্র জায়গায় দোয়া নেই। সেটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে চলুন হুজুরের কাছ থেকে আমরা জেনে আসি। সব জায়গায় দোয়া আছে, শুধুমাত্র কেবলমাত্র স্বামী স্ত্রী যখন বিশেষ সাক্ষাতে যাবে, সহবাস করবে, শুধুমাত্র ওই জায়গায় দোয়া নাই। বলেন কি? প্যারি সমাজ গেই। যে যুবকের কাছে বউ নাই সে শুধু রাতে কান্না করে, আচ্ছা। আর যার বউ আছে সে দিন রাত কান্না করে। কথা ঠিক, বিন্দু পরিমাণে ভুল নাই, কিন্তু আমার এই ছোট্ট মনে বড় একটি প্রশ্ন আছে। বলি কি হুজুর, আমার তো মনে হয় আপনিও বিয়া করছেন, তো আপনি কয় বেলা কাঁদেন? রাত 12টা বাজে মাইয়াকে মেসেঞ্জারে ভিডিও কল দিলে তুই কাঁদ। আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। শেষ আদি তুই পড়া দেও তো শেষ। বুঝো না এই ব্যাপারটা। সোশ্যাল মিডিয়ার সংস্পর্শে এসে কেউ আর ব্যাকডেটেড নয়, সবাই যে আপডেট হইয়া গেছে তা হুজুরের কথা শুনলেই বোঝা যায়। যেমন আজকালকার পোলাপাইনরা সুন্দরের জায়গায় সুন্দরস বলে, তাও হুজুর জানে। বাহ হুজুর বাহ। বন্ধুরা, উজু তো আমরা সবাই করি, কিন্তু একটু ভিন্ন নিয়মে উজু করা শেখাবে আমাদের এই হুজুর। তাহলে চলুন দেরি কিসের, হুজুরের কাছ থেকে উজু করার নিয়মটা শিখে আসা যাক। ইমাম সাহেব একজনকে ধইরা নিয়া প্রথমে ওযু শিখাইছে, ভাই ওযু শুরু করেন। আচ্ছা, ওযু শুরু করতে দিছে, মসজিদের টিবাল পারে চাপ দিয়া বদনা পানি উঠায়া এই প্রথমে পা ধোয়া শুরু করছে। ভাই আগেই যে পা শুরু করলেন, কয় যে গাছে উঠতে গেলে তো নিচ থেকে ওঠা লাগে, আমিও গোড়ার থেকে শুরু করছি, যা করে খোদা। জয় বাংলা জয় বাংলা বন্ধু মেলা বেরেক বলে চিন্তা জায়গা, কিন্তু সে আর আমাদের বঙ্গবন্ধু ছবিটা ঠিক আছে, এটা আবার সিরে না, বাঙালি বড় সালা। কি বন্ধুরা, কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আমি জানি আপনারা বুঝতে পারছেন, বিকজ উই আর বাঙালি। বাঙালি শেখ মুজিবুরের যত পটচিত্র আছে সব ভেঙে চুরে একাকার করেছে, কিন্তু টাকাতেও কিন্তু শেখ মুজিবুরের ছবিটি আছে। সেটা কি করবে? কখনো কি ছিঁড়েছে সেটা? সেটা আবার হাতের কাছে পেলে সযত্নে বুক পকেটে রেখে দেয়। তাহিরি হুজুর ঠিকই বলেছে, কি বলেন? ঠিক বলেছো। আমরা তো অনেক বুদ্ধিজীবীর কথা শুনেছি, কি তাই না? কিন্তু এই হুজুরের মুখ থেকে এক অন্যরকম বুদ্ধিজীবীর কথা শুনবো। তাহলে চলুন শুনে আসি। বিদেশ থেকে আইসার ঘুরে আর খালি বুদ্ধি বেশ, এক লোক কুবে পড়ে গেছে, সব প্লেহার কাছে গেছে। ভাই আপনি না বুদ্ধি দেন একটু, কন্যা লোকটারে কূপ থেকে কেমনে তুলি? লম্বা একটা রশি নিয়ে আস, রশি ছেড়ে দাও, ওরা ধরতে কও। উপর থেকে 8-10 জন হেইও টান দা উঠে আসবে। সত্যিই তাই, সবাই তার বুদ্ধির প্রশংসা করলে দোকান পরে চায়ের দোকানে। কয়েকদিন পরে আর এক লোক আবার গাছের মাথায় উঠে গাছ জড়ায়া ধইরা নিচের দিকে তাকায় কান্নাকাটি শুরু করছে, ইয়া আল্লাহ, এত উপরে উঠছে, আর নামবো কেমনে? দৌড়ে ওই বুদ্ধিজীবীর কাছে গেছে। আজকে যে আমাদের এক ভাই নারকেল গাছের মাথায় উঠছে, হ্যাঁ নামাই কেমনে? কান্নাকাটি শুরু করছে। একবারে সহজ বুদ্ধি, কেমনে? লম্বা একটা রশি নিয়ে আস, এরপরে কয়দিন নিচে দাঁড়া ঢিল মেরে হাতে ধরায় দাও, আর ওরে কও ও যেন শক্ত করে মাথার মধ্যে মজবুত করে রশি ভালো করে বাঁধে। এরপরে নিচে 8-10 জন দাঁড়াইয়া আলী কয় হেইও কে জোরে হাসকা টান মারবে, দেখবা আস্তে করে নেমে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। কূপ থেকে তোলার বুদ্ধি আর গাছ থেকে নামানোর বুদ্ধি কি একই বুদ্ধি? কথা বল না কেন?
ওর বুদ্ধি শুনে যেই মাজার মধ্যে রশি বাঁধছে নিচ থেকে আর দর্জন নিয়ে ইয়া আলী কয়া হেসকে যে টান মারছে ওর পাশা গিয়া ওই নারকেল গাছে গোড়ায় লাগছে আর মাথা যা ফ্লোরের উপরে পড়ছে। আরে বেটা বাজার থেকে হাট থেকে গরু কিনা আইন না ওই পশুর গলার মধ্যে ছুরি চালায়া কুরবানি দেওয়ার আগে তোর মনের ভিতরে রিয়া নামক পশু আছে, হিংসা নামক পশু আছে, তাকাব্বুরি নামক পশু আছে, এই পশুটাকে আগে জবাই কর, তারপরে পশুর গলার মধ্যে ছুরি চালা। ঠিক বলছেন তাহিরি হুজুর, এই জন্যই আপনার বক্তব্য আমার ভালো লাগে। নিজের মধ্যে পুষে রাখা লোভ লালসায় জড়িত যে পশুটি, সেটিকে আগে জবাই না করে আমরা হাট থেকে কিনে আনা একটা পশুর উপর ছুরি চালাইয়া দিই। আগে মনের পশুটিকে জবাই দিতে হবে, তারপর কুরবানি দিতে হবে। কিছু কিছু ওয়াজ শুনলে আসলে বাস্তবতার সঙ্গে অনেক কিছুই মিল পাওয়া যায় এবং শুনতেও খুব ভালো লাগে, যেমন এই হুজুরের বক্তব্যটি। তাহলে আর দেরি কিসের, চলুন বন্ধুরা শুনে আসা যাক। কাউকে যদি দেখেন আপনার কথা শুনে বোবা হয়ে আছে, চুপ হয়ে আছে, মাথা নিচু করে আছে, কিংবা স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে গিয়েছে, শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন সর্বদা উনি ভয়ে যায় নাই, উনি ভয়ে যায় নাই, উনি পরাজিত হয় নাই, উনি নীরব হয়ে সাইড কেটে চলে গিয়েছেন কিংবা মাথা নিচু করে চুপ করে আছেন। উনি চাচ্ছেন আপনি মনে কষ্ট পান, না হয় জবান ওনারও আছে, মুখ ওনারও আছে, যে কথা যে লেভেল আপনি বলেছেন সেই শব্দের ডিকশনারি হয়তো আপনার চাইতে ভারী ওনারও আছে, কিন্তু উনি চাচ্ছে না ওনার মুখের সে তলোয়ারের আঘাতটা আপনার হৃদয়কে ক্ষত বিক্ষত করুক, সবার সামনে আপনার ইজ্জত কমে যাক, আপনি অপমানিত হন, চাচ্ছে না বলেই চুপ করে আছে। তাহলে বন্ধুরা আজকের মতন হাসির ডোজ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।